তাহলে ইউসুফ, তুমি যে ট্রাফিক সিগন্যাল থেকে ফুলগুলো কিনলে যে বাচ্চাটার কাছ থেকে, ভাবো তো এরকম কতগুলো বাচ্চা ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে ফুল, ধূপকাঠি, স্ট্রবেরি এসব বিক্রি করে, কিন্তু তাদের খবর কেউ রাখি না আমরা। তারা আজকে এখানে আছে, কালকে কোথায় থাকবে, কি অবস্থায় থাকবে, আদৌ থাকবে কিনা তা জানার বিষয়ে কোনো মিনিমাম মাথা ব্যথাও কারো নেই। তারা কেমন যেন একটা ব্ল্যাক হোলে হারিয়ে যাচ্ছে স্যার। তাই তো আমাদের এই বাচ্চাগুলোকে খুঁজে বার করতেই হবে, আর খুঁজে বার করতে হবে সেই ব্ল্যাক হোলটাকে, যেখানে বাচ্চারা চিরকালের মতো হারিয়ে যায়। আচ্ছা, একটা কথা বলো তো, এমন একটা জায়গার নাম বলো তো যেখানে অনেকগুলো বাচ্চাকে একসঙ্গে পাওয়া যায়। রে বেচারি আমার জন্য ওয়েট করে করে ঘুমিয়ে পড়েছে। না, এবারে ঠেলা সামলাও ডিসি সাহেব। ঘরের বসের ঘুম ভাঙিয়ে রাগ ভাঙাও, না হলে হাজবেন্ডের চাকরি থেকে ইস্তফা দাও। মধুমিতা, মধুমিতা, আরে আরে শোনো না, এই ফুলটা আনতে গিয়ে তো দেরি হয়ে গেল একটু। আরে বলো না, ফুলের দোকানদারটা কত রেসপন্সিবল। আমি ফুলের অর্ডার করে দাঁড়িয়ে আছি, বাবু গেছেন চা খেতে, বিশ্বাস করো। ইররেসপন্সিবল তোমার থেকেও বেশি কেউ আছে বলে তো আমার অন্তত মনে হয় না। বিলিভ মি, সত্যি বলছি আমি। আরে ফুলের উপর রাগ দেখাচ্ছ কেন? তুমি কি সত্যি নেবে না? না, নেব না। আরে শোনো না, কি সুন্দর ফুলগুলো, এগুলোর উপর রাগ দেখায় বলো? তোমার জন্য তো এনেছি। কোথায় যাস বাপুরে? বাবুরাম চাপুরে। কোথায় যাস বাপুরে? আচ্ছা শোন না, বলছি তোরা কেউ তিন্নি আর মিনিকে দেখেছিস? হ্যাঁ রে রূপা, তুই দেখেছিস মিনি আর তিন্নিকে? হ্যাঁ গো দিদিমণি, সেই যে ওরা ঘুরতে গেছিল না, আর ফিরিনি। সে কি, কেন? তা তো জানি না, তবে নতুন স্যার বলেছেন আমাদেরও ঘুরতে নিয়ে যাবেন। অদ্ভুত ব্যাপার তো, ঘুরতে গিয়ে আর ফিরলো না। আচ্ছা শোন, তোদের আজ এইটুকুই, বাকিটা পরের দিন পড়িয়ে দেবো, ঠিক আছে? দেখ তো, তোদের জন্য কি এনেছি। এনে কি হলো, নে। আপেল নিতে তোরা ভয় পাচ্ছিস কেন? আমি না শোনো, বলছি যে তোমার সাথে না আমার একটু কথা ছিল। আমাকে দাও, আমি ওদের দিয়ে দেবো। এই তোরা যা, তোদেরকে দিয়ে দেবো, পরে যা যা। বলছিলাম যে ওই আগের দিন তুমি একটা ঘরোয়া ওষুধের কথা বলেছিলে না, ওই যেটা খেলে কাশি কমে, সেটা আমি ভুলে গেছি। আমাকে একবার বলে দেবে গো, আমি লিখে নেবো। চলো না, চলো আমার ঘরে চলো। বলছি আগের দিন তাহলে সুজনের কাশিটা কমেছে? হ্যাঁ, তা নাহলে বলছি কি, ওর কি? মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ। খুলে দিবি, কি দিয়েছো? খুব খুব সুন্দর। তবে এই ঘড়িটা দেওয়ার জন্য এত তাড়াহুড়ো করে আমাকে ডেকে পাঠালে? না, অন্য একটা কারণ আছে। কি কারণ? আসলে কদিন ধরে না আশ্রমের বাচ্চাগুলো একদম ভালো নেই। ভালো নেই? মানে সবসময় কেমন যেন একটা ভয়ে ভয়ে গুটিয়ে থাকে। আর তাছাড়া আপনি তো এখন জানি না আর আমাদের আশ্রমে। আমি না, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ওটা আমারও আশ্রম। ওই আশ্রমেই আমার বড় হওয়া, ওই আশ্রমটাই আমার ঘর বাড়ি, আমার আশ্রয়, আমার ঠিকানা। আমি জানি। ওই আশ্রমটা না থাকলে আজকে হয়তো ওই ফুটপাতের বাচ্চাগুলোর মতো এক মুঠো ভাতের জন্য আমায় যুদ্ধ করতে হতো। বেঁচে থাকার জন্য হয়তো ট্রাফিক সিগন্যালে দিনের পর দিন গোলাপ, টেডি বিয়ার
এসব বিক্রি করতে হতো। কেন? আপনার তো একজন আছে, আপনার স্যার। না না, স্যার একেবারে অন্য একজন মানুষ, বলতে পারো আউট অফ দ্য ওয়ার্ল্ড। আমার গার্জিয়ান, আমার গাইড, আমার দাদা, ওই একজনই। স্যার বলে তো এক মুহূর্তে আমি প্রাণও দিয়ে দিতে পারি। যাই হোক, বলো আশ্রমের কি হয়েছে? আজ আমি হঠাৎ খেয়াল করলাম আশ্রমে মিনি আর তিন্নি নামে দুজন বাচ্চা মিসিং। মিসিং? আচ্ছা, অথরিটি কি বলছে? অথরিটি তো এখন বদলে গিয়েছে, আর তাছাড়া একটা নতুন এনজিও আশ্রমটাকে চালাচ্ছে, আর ওদের নাকি অনেক ব্রাঞ্চ আছে।